যদি ধর্ম অবমাননা হয় আমি হাজারবার সে কথা বলবো। এটি যদি অপরাধ হয় আমি এই অপরাধ 1000 বার করতে রাজি আছি। আমাদের শুধু মানসিকতা বদলালে চলবে না, যারা এই রাজাকার আলবদর আমাদের বিচার বিভাগে, আমাদের প্রশাসনে, আমাদের পুলিশে রয়েছে তাদের অবিলম্বে উৎখাত করতে হবে। রামুর ঘটনার সময় আমরা জানি যে একজন ওসি বলেছিল আমার গায়ে পোশাক না থাকলে আমি আপনাদের সাথে একত্রীভূত হতাম। সেই ওসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা শুনেছি সেই ওসি নাকি প্রমোশন হয়েছে, সে এএসপি হয়েছে। তো এইগুলো তো এক বক্তা বলেছেন, অত্যন্ত সত্যভাবে বলেছেন, এগুলো তো রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রকে তো এটি শেষ করতে হবে। এদের সংখ্যা কিন্তু বেশি নয়, বিভিন্ন বক্তা বলেছেন। এরাই কিন্তু আসলে সংখ্যালঘু। কারণ এই যে অপশক্তি, এই অপশক্তি 71 ছিল, যারা পাকিস্তান ভেঙে বাংলাদেশ যায়নি তাদের বংশধররাই কিন্তু এখন এদের সংখ্যা সেই আমরা যদি 33% ধরি, এই 33%ই রয়েছে, এর বেশি নয়। এদের আমরা 71-এ পরাজিত করেছিলাম যুদ্ধ করে, আমরা আজও এদের ধ্বংস করতে প্রস্তুত এবং সক্ষম। যখন সেই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে তারা উচ্চবাচ্য শুরু করেছিল, আমরা যখন পথে নেমেছিলাম লক্ষ লক্ষ মানুষ, তখন কিন্তু এরা সব পালিয়েছিল। কোথায় আজ মামুনুল হক, কোথায় আপনার বাবু নগরী, সব তো পালিয়েছে। এদের শক্তি খুবই কম। 71-এ এরা পরাজিত হয়েছিল। আজও যদি আমরা নামি, আজও আমরা এদের পরাজিত করতে সক্ষম হব এবং পরাজিত অবশ্যই করব। আমি এই ব্যাপারে উল্লেখ করতে চাই যে এই কয়েকদিন আগে ইংল্যান্ড ঢোকার চেষ্টা করেছিল একজন আন্তর্জাতিক ওয়াজ ব্যবসায়ী মিজানুর রহমান আজহারি। ব্রিটিশ সরকার তাকে ঢুকতে দেয়নি। কেন দেয়নি? কারণ সে ঘৃণা প্রচার করবে ইংল্যান্ডে এসে। আমরা কেন পাচ্ছি না? আমরা কেন এই ওয়াজ ব্যবসায়ী যারা নাকি ঘৃণা প্রচার করছে তাদের বন্ধ করতে পারছি না? যদি যুক্তরাজ্য পারে আজহারিকে বন্ধ করতে, যুক্তরাজ্য সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাবো। আমরা কেন পারবো না? ওয়াজের নামে যারা ঘৃণা ছড়াচ্ছে, সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে, যেসব মাদ্রাসাগুলো হচ্ছে এই সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতার আতুরঘর, আমরা কেন মাদ্রাসাগুলোকে কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনতে পারছি না? আমরা কেন তাদের অ্যালাউ করছি তারা যা ইচ্ছা তা পড়াক? তারা সেখানে বঙ্গবন্ধুর বাণী তো দূরের কথা, আমাদের জাতীয় সঙ্গীত পর্যন্ত বাজতে দেয় না, আমাদের জাতীয় পতাকা উত্তোলন করতে দেয় না। সেখানে শেখানো হচ্ছে যে বাংলাদেশ সৃষ্টি ছিল একটি অন্যায় জিনিস। সে মাদ্রাসাগুলোকে কেন আমরা নিয়ন্ত্রণে আনতে পারছি না? আমাদের অবশ্যই আনতে হবে। এ ব্যাপারে 71 টিভির একজন বলেছেন যে এটি রাষ্ট্রের, এবং এসেও বলেছেন সর্ববামে যিনি রয়েছেন ভদ্রলোক, ওনার নাম কি, সাহেবুল বাসার, উনি বলেছেন যে এ তো রাষ্ট্রের দায়িত্ব, এই দায়িত্ব তো রাষ্ট্রকে পালন করতে হবে। আমি আশা করি, এবং আরেকটি কথা, আমি আমাদের মাননীয় তথ্য প্রতিমন্ত্রীকে 1000 বার সালাম জানাচ্ছি। উনি সাহসের সাথে বলেছেন রাষ্ট্রের ধর্ম হতে পারে না। এর চেয়ে বড় সত্য আর কি? ধর্ম হয় মানুষের, রাষ্ট্র হচ্ছে একটি নির্জীব এন্টিটি, তার তো ধর্ম হতে পারে না। আর যারা রাষ্ট্র ধর্মের তত্ত্ব ঢুকিয়েছে তারা কি কেউ ধর্ম প্রতিপালন করেছে? সারা রাত তারা হুইস্কি খেয়ে কাটিয়েছে। এই এরশাদ সাহেব, ওনার সাথে ধর্মের কোনো সম্পর্ক ছিল যে নাকি রাষ্ট্র ধর্ম তত্ত্ব ঢুকিয়েছে? জিয়াউর রহমান, তার সাথে ধর্মের কোনো সম্পর্ক ছিল বলে তো আমার জানা নেই। আমার মনে হয় যারা এখানে আছেন তারা সবাই জানে যে জিয়া এরশাদ কোনোদিন ধার্মিক লোক ছিল না। কিন্তু তারা কেন রাষ্ট্র ধর্ম তত্ত্ব চালিয়েছে এবং পরবর্তীকালে খালেদা জিয়া চালিয়েছে? এই জন্য তারা এর থেকে পুরো বেনিফিট, রাজনৈতিক বেনিফিটটি আদায় করতে চেয়েছিল। তাদের ধর্মের জন্য, তাদের ভালোবাসার কারণে তারা রাষ্ট্র ধর্ম সরায়নি। আমি আশা করব যে
আমরা অতি শীঘ্রই সেই রাষ্ট্রধর্ম তত্ত্বকে আমাদের সংবিধান থেকে মুছে ফেলতে পারব। এবং যতদিন সেটি না পারব ততদিন আমরা ৭২-এর সংবিধানে ফিরে এসেছি এই কথা তো বলতে পারবো না। এই রাষ্ট্রধর্ম অবশ্যই সরাতে হবে আমাদের ৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার জন্য। অধ্যাপক সাহেব বলেছেন, উনি আমার সামনেই বসে আছেন,